হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখুন কি কাটতে বসেছি। এগুলো অনেকে অনেকে কি সবার ঘরেই মোটামুটি করে, কিন্তু আমাদের ঘরে এগুলো কখনো দৈবাত হয়। কেননা এটা খেতে বেশি ভালোবাসে আমার জামাই, আমার নাতি, আমার নাতনি, কিন্তু আমার মা লক্ষ্মী এগুলো ভালোবাসে না, যার জন্যে মা লক্ষ্মী সব ফেলে দেয়। আমি বসে বসে কালকে করেছিলাম, একদম কুচো কুচো করে ঝুরি 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 করে এমনি করে এইভাবে এইভাবে ঝুরি ঝুরি করে কেটে সেটাকে কাঁচা লঙ্কা আর এই যে এইভাবে সমস্ত বসে বসে কাটি। কী করবো, কাজ নেই কিছু নেই, এই বসে বসে এইভাবে কেটে সেগুলোকে ভাজা করি। ভীষণ ভালো, আমিও ভালো খাই, আমার নাতি নাতনিও ভালো খায়। আর বাবা জীবন তো নেই এখানে। একবার কি করেছি জানেন, একবার এরকম করেছি, মেয়েকে বলেছি মূলো নিয়ে আসিস, বেগুন টেগুন নিয়ে আসিস, এগুলো দিয়ে করলে এটা খেতে ভালো লাগে। তো মেয়ে কালকে হাট থেকে নিয়ে এসছে আর এইগুলো রেখে দিয়েছে। সেদিন বলেছি এত কচি কচি এগুলোকে নষ্ট করিস না। দেখুন, সেই বলছিলাম না যে কি হয়েছিল, আমি এটা অফ করেই গল্পটা বলে ফেললাম। গল্প নয়, এটা ঘটনা, পরে তো সেটা গল্পই হয়ে যায়। এরকম ডাটা ডাটা টাটা কেটে সব দিয়ে রান্না করেছি। রান্না করার পরে দুপুরে খাওয়া হয়েছে। দুপুরে খাওয়ার পর বাটি করে আবার রেখে দিয়েছি, পরে খাওয়া হবে। সেটা বাবা জীবন জানে না। সে কী করেছে, ল্যাপটপে বসে তার কাজ হচ্ছে। সে সারাদিন কী করে, একসাথে কোনো কিছু বেশি খাবে না, তার ভাতের আধারও খুব কম। আর বললাম না, আমাদের ঘরের সবার রুটি হলে রুটি, একটা করে রুটি। তা দিয়ে ওই টুকটুক টুকটুক করে ও কিছু না কিছু চলতে থাকে। তা দিয়ে কি করেছে, ও সেই বাটির তরকারি খেতে খেতে, পুরো ছোট্ট একটা বাটি করা ছিল, দিয়ে খেতে খেতে শেষ করে দিয়েছে। খাওয়ার সময় যখন আমরা খুঁজছি, আমরা না, আমি খুঁজছি, তখন দেখি নেই। আমি বলি, যা গেল কোথায়, আমি রাখলাম সেটা গেল কোথায়? তখন সে বলছে, ওটা আমি খেয়ে নিয়েছি। বলে, বেশ করেছো। তার মানে কত ভালোবাসে এইসব জিনিসগুলো খেতে। কিন্তু আমার মা লক্ষ্মী এসব একদম পছন্দ করে না, একদম না। তার হচ্ছে মাছের ঝোল ভাত, এই হলেই তার হয়ে গেল। হ্যালো বন্ধুরা, দেখুন এই সব কেটে নিলাম। এই যে এতটা করে কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে সেদ্ধ করে রাখবো। তা আজ রান্না হোক আর কাল হোক, হবে রান্না, দেখাবো তারপর। আর এই যে এতগুলো সব ফেলে দিলাম, কেন এক গাদা নিয়ে করে তো লাভ নেই কিছু, এগুলো ফেলে দিলাম। এইটুকু শুধু নিয়ে এখন সেদ্ধ করে রেখে দেবো। দেখি মেয়ে আজকে কি রান্না করে, সেটা বুঝে এটা যদি আজকে না হয় ফ্রিজে তুলে রাখবো। এই যে বাটিতে জল নিলাম, জল নিয়ে এতে একটু নুন দেব, একটু নুন দিলাম, নুন দিয়ে ধুয়ে নিয়ে এসছি আমি। এটা ধুয়ে নিয়ে এসেছি। এটা বসিয়ে সেদ্ধ করে রাখবো। হলো এটা। এবার ইন্ডাকশানে, এই যে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। ইন্ডাকশানে বসিয়ে ইন্ডাকশান অন করে দিলাম। এবার ও হোক, ও সেদ্ধ হোক। সেদ্ধ হওয়ার পর এটাকে পরে দেখছি কী করা যায়।
যখন হবে তখন আবার এটা দেখাবো যে কী করে কী করা হলো রান্না। দেখুন বন্ধুরা, এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি হাতে করে টিপে দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি, পরে যেদিন রান্না হবে দেখাবো। হ্যালো বন্ধুরা, কালকে দেখিয়ে রেখেছিলাম যে কফির ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। কালকে অনেক কিছু রান্না হয়েছিল, যার জন্যে এটা রেখে দিয়েছিলাম। কালকে বলেও ছিলাম যে আমি এটা রেখে দিচ্ছি। আজকে এতে দেবো, এই দেখুন মূলো কেটেছি, বেগুন কেটেছি, লঙ্কা, টমেটো, ধনেপাতা, আলু, আরও কিছু সবজি দেওয়া যায়, কিন্তু সবজি সেদিন হাটে গিয়ে ভালো পাইনি, কেননা এর ভিতর নানান রকম সবজি দিয়েও করা যায়। আর এই যে সর্ষে, মেয়েকে বললাম সর্ষেটা একটু মিক্সিতে করে দে, মেয়ে সর্ষেটা এটা করে দিয়ে গেল। পাঁচফোড়ন সম্বরা দেব, এই যে পাঁচফোড়ন সম্বরা দেব। আর এই যে হলুদ, এর সাথে নুন মিষ্টি যাই হোক যাবে, দেখতে থাকুন। এই গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াই চাপাচ্ছি। এতে তেল একটু ছিল, আর একটু দিয়ে দিলাম, দিয়ে এই এখন পাঁচফোড়ন সম্বরা দেবো। তেলটা গরম হয়ে উঠেছে, পাঁচফোড়ন সম্বরা দিয়ে দিলাম। বেশি কিছু দেখাবো না, কেননা এটা সম্পূর্ণটা আমি শুধু কাটাটা দেখিয়েছিলাম আর বলেছিলাম রান্না করবো সেটু দেখাবো। তা এই যে প্রথমে আলু দিয়ে দিলাম, তারপরে আপনার মূলো, বেগুন সব কিছু দিয়ে এটাকে নাড়ছি, নেড়ে একদম লাস্ট যখন নামাবো আর তখন দেখাবো, আর কিছু দেখাবার নেই। আর এটা যে সেদ্ধ করে রেখেছি এটা একটু পরে দেব। আর এখন টমেটোটা দিয়ে দেব, টমেটোটাও সেদ্ধ হোক এর সাথে। এই যে টমেটোটা দিয়ে দিলাম, নামানোর আগে আবার দেখাবো। দেখুন বন্ধুরা, এতে সর্ষে সমস্ত দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এরপরে একটুখানি মিষ্টি দেব, মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। দেখি বন্ধুরা কি হলো কি না, ঢাকাটা উঠাই। হ্যাঁ, হয়ে গেছে আমার এটা। একদম শুকনো শুকনো করবো না, এরপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটাকে গ্যাস অফ করে দিই। কেন, আমাদের ঘরে কাজের লোক আসার আগে আমার কাজটা হয়ে গেল, বেঁচে গেলাম। না হলেও যেই আসে সেই দৌড়াদৌড়ি করতে হয়। আজকের মতন আমার এই রান্নার পর্ব আজকে শেষ হলো। বলেছিলাম দেখাবো, সেটা দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আমি এই গ্যাস অফ করে দিলাম, ব্যাস গ্যাস অফ করে দিলাম, এটাকে একটু ঢাকা দিয়ে রেখে গেলাম। টাটা বাই বাই।